quality of the products, productivity, তাদের হিউম্যান রিসোর্স, তাদের এক্সপোজার ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। কিন্তু আনফর্চুনেটলি আমরা ওই লেভেলে ওই কোম্পানিগুলিকে নিয়ে যেতে পারছি না, কারণ যেই পরিমাণ আপনার পুঁজি দরকার সেই পরিমাণ পুঁজি আমরা দিতে পারছি না। বাজেট সম্বন্ধে আমরা কেন এতটুকু আশাবাদী হচ্ছি সেটার কয়েকটা মৌলিক কারণ আছে। প্রথম যে কারণ, আমরা যেটা বলে আসছি অনেক দিন ধরে, যে বাজেট তো ইজ জাস্ট নট এ ফিউ নাম্বারস। বাজেটটা হচ্ছে যে আপনার টোটাল রিফ্লেকশন অফ দ্য গভর্নমেন্টস প্ল্যান অ্যাহেড, যে আগামী এক বছর সরকার কী করতে চায়। তো সেখানে আপনার এই সরকার যে যখন আসে তখন ইলেকশনের আগে আপনারা সবাই জানেন যে একটা ম্যানিফেস্টো দেওয়া হয়েছিল, এবং সেই ম্যানিফেস্টোতে গভর্নমেন্টের কিছু কমিটমেন্ট ছিল। এই কমিটমেন্টের মধ্যে একটা ব্যাপক আকারে ক্যাপিটাল মার্কেট ওয়াজ কাভার্ড, যেটা আমাদের ধরেন আগে কোনো জাতীয় নির্বাচনে কোনো পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে এতটুক জায়গা ছিল না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তখন থেকে এবং আমরা বিভিন্ন সেমিনার করেছি, আমরা বিভিন্ন ডিসকাশন করেছি, আপনারাও ছিলেন, এবং সেখানে বর্তমান সরকার যারা আছে, বিশেষ করে যে বর্তমান অর্থমন্ত্রী আছেন, উনি ইন মোস্ট অফ দ্য প্রোগ্রামস হি ওয়াজ দ্য চিফ গেস্ট, এবং উনি কন্টিনিউয়াসলি বলে আসছে যে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমাদের ওয়ান অফ দ্য প্রায়োরিটিজ উইল বি দ্য ক্যাপিটাল মার্কেট। এই ক্যাপিটাল মার্কেট, কারণ এক্সেসিভ ডিপেন্ডেন্সি অন দ্য ব্যাঙ্কিং সেক্টর আমাদের টোটাল সিস্টেমটাকে ভালনারেবল করে দিয়েছে, এবং সেখান থেকে যদি আমাকে শিফট করতে হয় তাহলে আমার এই ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট ছাড়া আমার কোনো উপায় নেই। এবং তারই প্রতিফলন হিসাবে আমরা যেটা দেখছি যে প্রথম বাজেট ওনারা ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে যে বাজেটটা দিলেন, সেখানে ক্যাপিটাল মার্কেট ওয়াজ নট অনলি ফুললি কাভার্ড, তার চেয়ে বড় জিনিস হচ্ছে ওনারা নতুন যে জিনিসগুলি এনেছেন। হ্যাঁ, যেমন ধরেন আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ওনারা আমাদের এখানে কয়েকটা সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে আমাদের ভলিউমটা ইজ ভেরি লো কম্পেয়ার টু আওয়ার মার্কেট সাইজ অ্যান্ড জিডিপি, যে এটা আমরা ধরেন 1000 কোটি টাকা নিতে পারছি না বহু বছর ধরে। তো সেটাকে আসলে ইট ইজ আনসাস্টেনেবল ফর দ্য মার্কেট ইন্টারমিডিয়ারিজ, ফর দ্য স্টক এক্সচেঞ্জ। আমরা অনেক দিন ধরে বলছি যে এটা মিনিমাম 3000 কোটি টাকা নিতে হবে, অ্যান্ড উইদিন নেক্সট 2 to 3 ইয়ার্স টাইম আমাদের 5000 কোটি টাকা নিয়ে যাওয়া উচিত। এবং সেটা যদি এখন করতে হয় তাহলে কয়েকটা ভাবে করা যায়। একটা হচ্ছে যে আপনার নাম্বার অফ স্ক্রিপ্ট বা স্টকস যেগুলি আছে সেগুলি বাড়ানো, কিন্তু এটা আমি ইচ্ছা করলে যে বাড়াতে পারবো তা না, এটা প্রসেস আছে। আইপিওর সময় সাপেক্ষ ব্যাপার, ডাইরেক্ট লিস্টিং সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন আমরা অলরেডি যেটা অনেক দিন ধরে বলে আসছি যে আমাদের যে ট্রেডিং সাইকেল T+2 সেটাকে কমিয়ে আনা, T+1 আনা। বাট আপনার আমরা খুব আশাবাদী এই কারণে যে বাজেটটা নিয়ে, যে আমরা দেখলাম যে বাজেটটাতে বর্তমান সরকার বলছে যে এই সাইকেলটিকে T+0-তে নিয়ে আসবে। তো এটা আপনার আমাদের জন্য একটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং স্বস্তিদায়ক, কারণ T+0-তে হয়তো কালকেই আসবে না, বাট T+1 দেন T+0। তার মানে হচ্ছে যে গভর্নমেন্ট ইজ অন দ্য রাইট ট্র্যাক অ্যাজ অর অ্যালাইন্ড উইথ আস। দিস ইজ ওয়ান থিং। যে সেকেন্ড থিং ইজ হচ্ছে আপনার যে আমাদের এখানে যে জিনিসটা কখনো হয়নি, বরং আমরা বহু বছর ধরে বলে আসছি যে আমাদের এখানে অনেকগুলি কোম্পানি আছে যাদের ক্যাপিটাল কনস্ট্রেন্টের কারণে, মানে আমাদের যেহেতু পুঁজির যোগান আমরা ওইভাবে দিতে পারি না, যে ওরা স্ট্যান্ডার্ড অনুযায়ী দে আর গ্লোবাল কোম্পানিস। আপনি ধরেন তাদের কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস, প্রোডাক্টিভিটি, তাদের হিউম্যান রিসোর্স, তাদের এক্সপোজার ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। কিন্তু আনফর্চুনেটলি আমরা ওই লেভেলে ওই কোম্পানিগুলিকে নিয়ে যেতে পারছি না, কারণ যেই পরিমাণ আপনার পুঁজি দরকার সেই পরিমাণ পুঁজি আমরা দিতে পারছি না। এখন এই বাজেটে একটা প্রভিশন রাখা হয়েছে, সেটা হচ্ছে ডুয়েল লিস্টিং। অ্যান্ড হোয়াট ইজ ডুয়েল লিস্টিং? যে যেমন বাংলাদেশের একটা কোম্পানি আপনার দে আর ডুইং গ্রেট অ্যান্ড দেয়ার এক্সপোর্ট ইজ মানে কোয়াইট সাবস্টেন্সিয়াল, কিন্তু এই এক্সপোর্টটাকে, এই ইনকামটাকে আপনার বাড়ানো যায় ইন ম্যানি ফোল্ডস যদি ওনারা অন্য কয়েকটা দেশে আরও কোম্পানিগুলি করতে পারে, যেটা হয় মাল্টিন্যাশনাল কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোম্পানি। কিন্তু আমাদের যেহেতু পুঁজির স্বল্পতা, ওনারা এটা কাজটা করতে পারছেন না। এখন ডুয়েল লিস্টিং মানে হচ্ছে যে ধরেন আপনার একটা কোম্পানি বাংলাদেশে অলরেডি লিস্টেড আছে বা লিস্টেড হবে, অ্যাট দ্য সেম টাইম দে উইল গেট লিস্টেড অন দ্য ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জেস। ইট কুড বি ইন নিউ ইয়র্ক, ইট কুড বি ইন লন্ডন, সিঙ্গাপুর, হংকং। এই যে একটা অপরচুনিটি ক্রিয়েট করা, যে আমরা শুধু বলছি যে আমরা বিশ্বমানে যেতে চাই, কিন্তু যেতে হলে তো আমাদেরকে যাওয়ার সুযোগগুলি তৈরি করে দিতে হবে। এটা একটা I would say that it's a great thing that the government has thought about. And the other thing is আপনার আমাদেরকে মনে রাখতে হবে যে আপনার
আমাদের বিনিয়োগকারীদের পরিমাণ আপনারা সবাই জানেন যে 50% উই হ্যাভ লস্ট, 33 লাখ থেকে 16-17 লাখে চলে আসছে। মূল কারণটাই হচ্ছে যে আমরা যেটাকে আমরা আস্থাহীনতা বলছি, বা মূল কারণটা হচ্ছে যে আমরা এই বিনিয়োগকারীদেরকে এক্সপেক্টেড রিটার্নটা দিতে পারিনি। আপনার ধরেন যখন আপনি বিনিয়োগ করেন তখন আপনার একই অ্যাসেট ক্লাসে কী রিটার্ন পাচ্ছেন তার উপরে বেঞ্চমার্ক হিসেবে আপনি দেখবেন যে আপনি এই মার্কেট থেকে আপনার এক্সপেক্টেড রিটার্ন পাচ্ছেন কিনা। আচ্ছা, আনফর্চুনেটলি শুধু যে রিটার্ন দিতে পারি না তা না, আমাদের যে পুঁজির যে মানে ক্যাপিটাল রিটেনশন আর প্রোটেকশন অফ দ্য ক্যাপিটাল, সেটাও আমরা মানে উই হ্যাভ ফেইল, কালেকটিভলি ফেইল। বিনিয়োগকারী ইনভেস্ট করেছে বাট দে হ্যাভ লস্ট মানি ইন দ্য লাস্ট মেনি ইয়ার্স। তো এখন এই বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য যে স্টেপগুলি নেওয়া দরকার, সেটা প্রথম যেটা হচ্ছে যেটা নীতি সহায়তা। এই নীতি সহায়তাটা আমরা এই বাজেটে দেখতে পেরেছি, মানে দ্য কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্টস।